আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে। আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে। অনেক অভয়রা বলা হয়েছে সুইসাইড করেছে, এখন জানা যাচ্ছে তদন্ত হচ্ছে সুইসাইড করেনি, এগুলো সুইসাইড ছিল। প্রথম প্রশ্ন একজন সাধারণ মানুষ হিসেবে, প্রথম দিন প্রমাণ লোপাট হলো কেন, এই প্রশ্নটা তো সবার আগে করতে হবে। সবার আগে তো এই প্রশ্নটা করতে হবে, প্রমাণ লোপাট কেন হলো, কেন ভেতরে ভাঙচুর হলো, কেন এই অরাজকতা একটা এইভাবে এত অন্যায়ভাবে একটা অরাজকতা হলো, এর ভেতরে কি আছে? আমি প্রথম দিন থেকে বলছি, কোনো হাফ ট্রুথ নয়, ফুল ট্রুথ চাই। অশ্বত্থামা হত ইতি গজ নয়, সত্যিটা মানুষ আজকে জানতে চায়। এখন এই রাজনৈতিক দলাদলি করে মানুষকে ঘুরিয়ে, বিভিন্ন টপিক নিয়ে মানুষকে ঘুরিয়ে সময় ব্যয় করা, এসব আর করে কোনো লাভ নেই। অনেক প্রশ্ন, সে প্রশ্নের উত্তরগুলো আগে আমরা পাবো, তারপরে এই সংগ্রাম একটা জায়গাতে গিয়ে পৌঁছবে। আমি বারবার একটা কথা বলছি, আজকে সুপ্রিম কোর্টের কাছে আমরা চেয়ে আছি এবং আমি এখনো আশা করছি, আমার মনের মধ্যে এখনো আশা আছে যে সুপ্রিম কোর্ট আমাদের সেই শান্তিটা দেবেন। কিন্তু যদি সেই শান্তিটা আমরা না পাই তাহলে কিন্তু সত্যিই খুব মুশকিল আছে। আমি এইটুকু বলে দিলাম, এই প্রশ্নের উত্তরগুলো আমাদের দিন। আজকে একজন অভয়া নয়, এরকম অনেক অভয়া, অনেক খবর আমাদের কাছে আসছে যেগুলো জনসমক্ষে অনেকদিন আসেনি। অনেক অভয়রা বলা হয়েছে সুইসাইড করেছে, এখন জানা যাচ্ছে তদন্ত হচ্ছে সুইসাইড করেনি, এগুলো সুইসাইড ছিল না। তবে ভেতরে কারা আছে, যে মানুষগুলো, এই যে মানুষ আমি দেখাচ্ছি, মানুষ বলবো না তাদের, আমি তাদের মানুষ বলবো না, যারা এই heinous is a very small word to describe this crime, যারা এই পিশাচ আচরণটা করেছেন তারা মানুষ তো হতেই পারেন না, তারা এই লোকে থেকে অন্য কোনো লোক থেকে এসছেন। তারা, আমি তাদেরকে বলছি, তাদেরকে সকালে ঘুম থেকে উঠে খেতে পারো, রাত্রে ঘুমোতে পারছো, সকালে দাঁতটা মাজতে পারো, কি করে পারো? তোমরা যারা এই কাজটা করেছো তোমাদেরকে বলছি, ভয় চলে গেছে, আর ভয় নেই, আর সমস্ত স্বাধীনতা বোধ হারিয়ে ফেলেছি, কারণ আর সহ্য হচ্ছে না। মানুষ সব জেনে গেছে কি হচ্ছে না হচ্ছে, আর নয়। এই বিচার শুধু একজন অভয়া নয়, অনেক অভয়ার জন্য চাই। বলা হচ্ছে রাত্রে মেয়েরা বেরোতে পারবে না, কেন? কেন মেয়েরা বেরোতে পারবে না? রাত্রে মেয়েরা বেরোতে পারবে না, তাহলে এই সিকিউরিটি দেওয়া হচ্ছে, তাহলে মানুষের আজকে প্রশ্ন হচ্ছে মনুষ্যত্ব, বিশ্বাস, মর্যাদা, সবকিছুর প্রশ্ন উঠছে। এটা গণতন্ত্র, এটা ভুলে গেলে হবে না। এটা গণতন্ত্র, গণতন্ত্রের মতন চলবে। এবং আজকে যদি আমি কথাটা না বলি, প্রশ্ন না তুলি, তাহলে আমি আমার বিবেকের কাছে আমি কখনো শান্তি পাবো না। এবং আমি আপনাদের সকলকে বলছি, আপনারা প্রত্যেকে আজকে দেখছেন তো কিভাবে আন্দোলন হচ্ছে। আমি চাই এই আন্দোলন আপনারা প্রত্যেক দিন করুন, যতক্ষণ না আমার মনের মধ্যে আমাদের সেই শান্তিটা আসবে, আমরা প্রত্যেকটা প্রশ্নের উত্তর খুঁজবো। যতক্ষণ না সেই প্রশ্নগুলো আমাদের কাছে সঠিকভাবে উত্তরগুলো আসবে, ততক্ষণ পর্যন্ত এই আনরেস্ট আমাদের চলবে। আমরা এটা থামবো না, আমরা এটা মানব না। জাস্টিস ফর প্রত্যেকজন অভয়া, জাস্টিস ফর আরজি কর। আমাকে পর্যন্ত থ্রেট করেছে গতকাল সোশ্যাল মিডিয়াতে, আমাকে বাবা মা তুলে গালাগালি করেছে। আমি আজকে এটা নিয়ে লাইভ করেছি বলে আমাকে থ্রেট দেওয়া হয়েছে, আমার বাবা মা তুলে কথা বলা হয়েছে।
ঠিক আছে, তো এগুলো করে কত করবে যারা? আপনারা বুঝতেই পাচ্ছেন কারা, আপনারা তো জানেন কারা কারা করছে, এটা তো জিজ্ঞেস করা, সবাই জানে সবটা, সবাই সবকিছু জানে কি হচ্ছে কি না হচ্ছে। আমি আবারও বলছি, আমি সবাইকে সম্মান দিয়ে বলছি, আমি কারোর প্রতি সম্মান হানি করে বলছি। এই আমাদের লড়াইটা কিন্তু রাজনীতির মধ্যে থেকে রাজনৈতিক নোংরামোটাকে দূর করে। আমরা রাজনীতির মধ্যে আছি সকলে, আমাদের প্রত্যেকে একটা রাজনৈতিক মতামত আছে এবং সেই মতামতকে সম্মান করেই বলছি। রাজনীতিক প্রেক্ষাপটের মধ্যে থেকে এই নোংরা রাজনীতিটাকে যতক্ষণ না পর্যন্ত আমরা খতম করতে না পারবো, আমাদের আশা, ভরসা, বিশ্বাস, মর্যাদা, আমাদের কর্মক্ষমতা সব শেষ হয়ে যাবে। তাই একটাই কথা বারংবার বলছি, we do not need half truth, we need the full truth, justice for Arjikar.